الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआब का ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम शुक्रिया अदा करतेছি মহান রব্বুল আলামিনের দরবারে জাল্লা জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করে গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ নেক হায়াত দান করে এই শুক্রবারও আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দিয়ে আল্লাহ তাআলা দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানি আওয়াজকে উঁচু করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, পৃথিবীতে জীবন নিয়ে যারা আসছে প্রত্যেককেই মৃত্যুবরণ করতেই হবে। বলেন তো, মৃত্যুর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা বা পাওয়ার পৃথিবীর কারো আছে? পৃথিবীর কারো মৃত্যুর হাত থেকে বাঁচার মতো পাওয়ার নাই, শক্তিও নাই। মৃত্যুবরণ একদিন করতেই হবে, মরতেই হবে, চাই যুবক হন আর বৃদ্ধ হন, যে বয়সেই হন না কেন। মৃত্যু যখন আপনার আমার ঘরের উপরে উঠে পড়বে তখন আমাকে আপনাকে যেতেই হবে। এই যে মৃত্যুবরণ করব, আল্লাহ তাআলা বলেন মৃত্যুবরণ করার আগে আল্লাহ একটা সতর্ক দিয়েছে, খবরদার বান্দা মুসলমান না হয়ে মরিও না। আজকের আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কি মজার একটা ডাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধকার জগতের অটল বিশ্বাসী পাগলেরা। পৃথিবীতে মুমিন ছাড়া অন্য কোন জাতি বা অন্য কোন গোষ্ঠী আল্লাহ তাআলাকে এই পরিমাণ বিশ্বাস করে না যে পরিমাণ বিশ্বাস মুমিনরা করে। বলেন তো, আমরা কি আল্লাহকে কোনোদিন দেখছি? কোনোদিনই দেখিনি। জান্নাত জাহান্নাম কিচ্ছু দেখিনি। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আল্লাহ আরশে আজিম দেখি নাই। এরপরও আল্লাহকে নবীর কথা শুনে শুনে বিশ্বাস। আর ডাইরেক্ট তো নবীর কাছ থেকেও শুনিনি। আমরা কি ডাইরেক্ট নবীর কাছ থেকে শুনছি যে আল্লাহ একজন? ডাইরেক্ট নবীর কাছ থেকে শুনিনি, বরং নবীর পরে সাহাবী গেছে, সাহাবীর পরে তাবেঈ, খোলাফায়ে রাশিদিন, আইমায়ে মুজতাহিদিন, আস্তে 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 আমাদের পর্যন্ত উলামায়ে আহলে হকরা বলে দিলেন যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই যে একটা উলামায়ে কেরামের কথা শুনেই আমরা বিশ্বাস করছি, এই জন্য আল্লাহ মহব্বত করে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ডাক দিয়ে বলতেছেন আমি আল্লাহকে ভয় করো।
কেমন ভয়? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, ভয় করার মতো ভয় কর। পৃথিবীতে মানুষ যত অন্যায় করে, অন্যায় করার কারণ একটা, যে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি মানুষের ভয় নেই। ভয়ও পায়, বলে যে আমি আল্লাহকে ভয় করি, অথচ ফজরের নামাজ পড়েন নাই এমন বাঙালি। আল্লাহকে ভয় করে আবার নামাজও পড়ে, শুধু খায়, আছে না নাই? আল্লাহকে ভয় করে, নামাজও পড়ে, জিনার সঙ্গে জড়িত, ব্যভিচারের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, এমন কোন পাপের কাজ নাই যে করে না, অথচ সেও দাবি করে আমি আল্লাহকে ভয় করি। ঠিক কিনা বলেন? আবার এক শ্রেণীর মানুষ আছে যারা গুনাহ দেখলেই ভয় পায়, গুনার কাছেও যায় না, তারাও কিন্তু বলে আমি আল্লাহকে ভয় করি। এই যে দুই শ্রেণীর মানুষ, যারা গুনাহ করতেছে আবার স্বীকার করে, দাবি করে যে আমি আল্লাহকে ভয় করি, আবার গুনাহ থেকে মুক্ত থাকতেছে, সেও দাবি করে আমি আল্লাহকে ভয় করি, এই দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? অবশ্যই পার্থক্য আছে। আমি অনেক জায়গায় উদাহরণ দিই এরকম ভাবে, যে সন্তান বাবাকে ভয় পায়, এই পরিমাণ ভয় পায় যে সন্তান বাবার সামনে সিগারেট ধরাইতে ভয় পায়, অন্যায় করতে ভয় পায়। ছাত্র ওস্তাদের কাছে ভয় পায়, কেমন? বলে ওস্তাদের সামনে কোনো অন্যায় করে না। এরকম ভয় যদি মানুষের ভিতরে আল্লাহর প্রতি থাকতো, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়ায় আমাকে হিসাব দিতে হবে, এই ভয়টা যদি মানুষের ভিতরে থাকতো, ওই মানুষ কোনোদিন সুদ খেতে পারতো না, ঘুষ খেতে পারতো না, নামাজ বাদ দিয়ে ফজরে ঘুমাইতে পারতো। তার মানে বোঝা গেল আমরা যে ভয়ের দাবিটা করি এটা হলো ধোঁকাবাজি ভয়। আসলে অরিজিনাল ভয় এখন আমরা আল্লাহর প্রতি করতে পারি নাই, যার কারণে আমাদের দ্বারা হাজারো অন্যায় সংঘটিত হয়। ভয় তো করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, এই পরিমাণ ভয় করছে যে হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে গোরস্থানের ভিতরে গিয়ে কান্না করতেছে। পুরো মদিনাবাসীর ঘুম ভেঙে গেছে তার কান্নার আওয়াজে। দৌড়ে গেছে, কি ব্যাপার, কে কান্না করে দেখি। এবার গোরস্থানের ভিতরে যাওয়ার পরে দেখে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কান্না করতেছে। ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জবান থেকে আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুনিয়াতে এমন 10 জন সাহাবীর এক নম্বরে খলিফাতুল মুসলিমিন। এই খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে গিয়ে কান্না করেন, যার কান্নার আওয়াজে মদিনাবাসীর ঘুম ভেঙে যায়। ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, কেন আপনি এত এই পরিমাণ কান্না করেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, ও মদিনাবাসী শুনো রে, এই যে জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে আমার কত সাথী সঙ্গীরা শুয়ে আছে, ঘুমায় আছে, তাদের কপালটা কত ভালো, তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, আর আমি আবু বকর বড় ভয় পাই। আজকে যদি মারা যাই, কালকে কবরের ভিতরে যখন আমাকে প্রশ্ন করবে, আমি আল্লাহর আরশ আজিমের সামনে দাঁড়ায়া, আদালতে কিবরিয়াতে দাঁড়ায়া আমি আবু বকর কি জবাব দেব? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যার কথার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ নাই, রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সত্য বলার জন্যই দুনিয়াতে পাঠাইছে, যার ব্যাপারে ভিন্ন ধর্মীয় অবলম্বীরা, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বলছে আল আমিন, সত্যবাদী এক নম্বরের। এমন একজন ব্যক্তি বললেন যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যাদের এক নম্বরে আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিকের হালাত কি, বা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কি উত্তর দিব? আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, আবু বকর, তোরে আমি খাওয়াইছি, পড়াইছি, নিঃশ্বাস দিছি, সব নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিছি, তোকে দিছি, বল আমি আল্লাহর জন্য কি করছো? আবু বকর বলেন, এই ভয়ে আমি জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে এই পরিমাণ কান্না করি। বলেন আপনার আমার কি হালাত হওয়া উচিত?
আপনি আমি তো গুনাহ করতে করতে এই পরিমাণ গুনাহ করছি যে আমাদের কলব এই পরিমাণ শক্ত হয়েছে, হাত তুললেও পাশের মানুষ কান্না করে কিন্তু নিজের চোখে পানি আসে না, এত পরিমাণ শক্ত কলব আমাদের হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, মা বাবার কাছ থেকে কোনো জিনিসের আবদার করলে মা বাবা যদি না দেয়, সন্তানের কিন্তু একটা বড় তাবিজ আছে, একটা বড় মাধ্যম আছে, সেটা হলো চোখের 2 ফোঁটা পানি। বাস সন্তান যখন কান্না শুরু করে দেয়, মা বাবার দিল এমন নরম হয়ে যায় যে যত কঠিন জিনিস হোক না কেন সন্তানের হাতে তুলে দিতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আল্লাহর দরবার থেকে যদি মাপ পাইতে চান, কিয়ামতের ময়দানে জান্নাতের সুসংবাদ যদি পেতে চান, এই 2 ফোঁটা চোখের পানি লাগবে। যারা কান্না করছে তারা দামি হয়েছে, যারা কান্না করে নাই দামি হইতে পারে নাই। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এই পরিমাণ যে ভয় করার মতো, এই পরিমাণ ভয় করো যে ভয় করার এমন ভয় করো যে গুনার কাজ থেকে তোমরা বিরত থাকতে পারো। আর এই ভয় যদি আমি আপনি করতে পারি, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি আরশে কিয়ামতের ময়দানের ভয় অন্তরের ভিতরে ধারণ করে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা ডাবল জান্নাত দান করব। একটা জান্নাত না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালেমা পড়লে তো একটা জান্নাতের মালিক হবেন। কিন্তু যদি কিয়ামতের ময়দানের ভয় আপনার আমার অন্তরের ভিতরে ঢুকে, আল্লাহ কয় ওই বান্দাকে আমি জান্নাত 2টা দান করব। সুবহানাল্লাহ, জোরে বললেন না? মুআজ্জাজ মুহতারাম, যে কথা বলতেছিলাম, ভয় অন্তরের ভিতরে আনতে হবে। আল্লাহর আরশে আজিমের আদালতে কিবরিয়ার ভয় যতক্ষণ না আসবে, ততক্ষণ আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারবো না। এর আগেও বহুবার আমি আপনাদের সামনে বলছি যে ভয় যতক্ষণ না আসবে কবরের, ততক্ষণ পর্যন্ত আপনি কামিয়াবি হতে পারবেন না। ভয় আসলেই তো আপনার নেকের কাজ করা সম্ভব, গুনাহ থেকে বিরত থাকা সম্ভব। আর ভয় করতে হবে সেই পরিমাণ ভয়, যেই পরিমাণ ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায়। আল্লাহর এক বান্দা জিনাকার, বহুত দিন পর্যন্ত জিনা করে, মানুষের কাছে টাকা ধার দেয়, কর্জ দেয়। মহিলাদেরকে যখন মহিলারা বিপদে পড়ে তার কাছে টাকার জন্য যায়, সে শর্ত লাগা দেয়, টাকা দিব, শর্ত হলো আমার সঙ্গে একটা রাত কাটতে হবে। এখন একজন বিপদে পড়ছে, একজন মহিলা বিপদে পড়ার পরে আল্লাহর বান্দার কাছে গেছে টাকার জন্য, কর্জার জন্য। এবার সে শর্ত লাগা দিছে, তুমি যদি টাকা নিতে চাও, আমার সঙ্গে একটা রাত তোমাকে থাকতে হবে, তোমার দেহ আমাকে দিতে হবে। আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে বসবাস করলাম, কোনোদিন তো নিজের সতীত্বকে নষ্ট করি নাই, আজকে টাকার প্রয়োজনে সতীত্ব নষ্ট, দরকার নাই, আমার টাকা লাগবে না। আল্লাহর বান্দি ফিরে আসছে, বাড়িতে আসার পরে দেখে তার সন্তান, 2টা সন্তান অনাহারে এমন পর্যায়ে চলে গেছে যে সন্তানদের মুখের দিকে তাকানো বড় কষ্টকর হয়ে গেছে। তারপরে যে আল্লাহর বান্দি চিন্তা করলেন, কারণ সন্তানের কষ্ট কিন্তু মা সহ্য করতে পারে না। মা এমন একটা জিনিস, আমি এর আগে মায়ের ওয়াজ করতে গিয়ে আপনাদেরকে বলছি, নিজে কষ্ট করবে, নিজে মারা যাবে, তাও সন্তানের কোনো ক্ষতি হতেই দিবে না। এর আগে লঞ্চের একটা গল্প শুনেছিলাম, লঞ্চে মা মারা যাইতেছে কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য সবসময় উপরে তুলে রাখতেছে। এক পর্যায়ে সন্তানও গেছে, মাও গেছে, নিজের জীবন দিছে কিন্তু সন্তানের কোনো ক্ষতি হতে দেয় না। মা তো এই জিনিস, 10 মাস 10 দিন কষ্ট করার পরেও মা বিন্দু পর্যন্ত কষ্ট পায় না। মা ওই জিনিস। সন্তানের শুকনো মুখ দেখে মায়ের এতটা কষ্ট লাগছে, এবার চিন্তা করতেছে, যাক আমার দেহ যা হয় হবে, সতীত্ব নষ্ট হয় হবে, কিন্তু সন্তানের শুকনো মুখ তো দেখা যায় না। আবার ফিরে গেছে ওই যুবকের কাছে, গিয়ে বলতেছে, যুবক টাকা দাও, আমার শরীর তোমাকে দিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা একটা বান্ডিলের টাকা মহিলার হাতে দিয়ে কয়, চলো আজকের রাতের জন্য তোমার শরীরটা আমার কাছে দিয়ে দাও, সারা রাত তোমার শরীর আমি আজকে ভোগ করব। এই মহিলাকে টাকা দিয়ে মহিলাকে রুমের ভিতরে গিয়ে যখন দরজা আটকাইছে, হঠাৎ করে তাকায় দেখে মহিলার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, হাও মাও করে কান্না আরম্ভ করছে। সন্তান, যুবক সন্তান ডাক দিয়ে কয়,
এ মহিলা, তোকে তো আমি লাড়ি নাই, এখন পর্যন্ত তোর শরীরে হাতও দেই নাই, এখন পর্যন্ত তোকে কষ্ট দেই নাই, কেন তুমি কান্না করতেছো? মহিলা ডাক দিয়ে কয়, যুবক, এতদিন পর্যন্ত আমার সতীত্ব রক্ষা করে চলছি, কোনোদিন বেগানা কোন পুরুষের সামনে পর্যন্ত যাই নাই, নিজের শরীরকে অন্য কোন পুরুষের সঙ্গে টাচ খাইতেও দেই নাই। আজকে টাকার জন্য আমার শরীরটা তোমার কাছে বিক্রি করতে হইতেছে, আজকে আমার এতটাই কষ্ট লাগতেছে, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, আল্লাহর সামনে তো আমি আর পবিত্র থাকতে পারবো না। যদি আমি টাকার বিনিময়ে তোমার কাছে আমার শরীরটা শুষে দিই, আমার শরীরটা নাপাক হয়ে যাবে। আমি আমার এই শরীর নিয়ে আল্লাহর আরশে আজিমের সামনে দাঁড়াইয়া কেমনে দাঁড়াবো? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি মহিলাকে জিজ্ঞাসা করে, এরে বান্দি, তোমার শরীরের সতীত্বটাকে তুমি দুনিয়াতে নষ্ট করে কেন আসছো? ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি উত্তর দিব? এইভাবে যখন মহিলা বারবার কান্না করতেছে, যুবক সন্তানের দেহের অন্তরের ভিতরে আঘাত লেগে গেল। ডাক দিয়ে কয়, বোন, এতদিন পর্যন্ত অনেক মেয়ের শরীরে আমি হাত দিছি, এতদিন পর্যন্ত অনেক মেয়ের সঙ্গে আমি জিনা করছি, আর তুমি একটা পুরুষের সামনে আসতে যদি এই পরিমাণ ভয় পাওয়ার, এই পরিমাণ কান্না করো, আমি যুবকের তো আরো বেশি কান্না করা দরকার। এবার যুবক সন্তান মহিলাকে টাকার বান্ডিলটা দিয়ে ডাক দিয়ে কয়, মা, তুমি যাও, তোমার শরীর আমাকে দিতেও হবে না, তোমার টাকাও আমাকে দিতে হবে না, যাও, আমার টাকাগুলো তোমাকে তোমাকে হাদিয়া পেশ করলাম। এবার মহিলা চলে গেছে। ওই সন্তান, যুবক সন্তানটা আর ঘর থেকে বের হয় না, এই পরিমাণ কান্না শুরু করছে, আর ডাক দিয়ে কয়, মালিক, এতদিন পর্যন্ত জিনা করেছি, ব্যভিচার করেছি, সুযোগ সন্ধান করেছি, তোমার নাফরমানি করছি, একটা দিনের জন্য নামাজ পড়ি নাই, তোমার ইবাদত করি নাই। ও মালিক, আজকে যদি আমার কলিজা থেকে, আমার দেহ থেকে রূহ চলিয়া যায়, কালকে তোমার কবরে গিয়ে আমি কি উত্তর দিব? ও মালিক, তোমার সামনে দাঁড়ায় কি উত্তর দিব? তবে আজকে তওবা করতেছি, আল্লাহ, আর গুনাহ করব না, আর অন্যায় করব না, নাফরমানি করব না আল্লাহ, আর তোমার অবাধ্য চলব না, জিনা করব না। এমন ভাবে বান্দা যখন আল্লাহর দরবারে কান্না শুরু করছে, আল্লাহর মায়ার অন্তরের ভিতরে জোশ মেরে উঠছে, কারণ আল্লাহ তো এমন দয়ার মালিক। এ বন্ধু, মনে করছেন গুনাহ করছি, আর বুঝি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আর বুঝি আল্লাহ আমারে মাফ করবেন না? কিন্তু আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয়, এ গোলাম, গুনাহ করছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করিয়া দেব, কারণ আল্লাহর তো এমন দয়ার আল্লাহ। এ বন্ধু, পৃথিবীর মানুষ, একজন ভিক্ষুক যখন মানুষের দরজায় যায়, একবার ভিক্ষা দেয়, দ্বিতীয়বার গেলে বাড়িওয়ালা ক্ষিপ্ত হয়ে যায়, বিরক্ত বোধ করে, কারণ দুনিয়ার মানুষ মানুষের চাওয়াকে পছন্দ করে না, মানুষকে কোনো জিনিস দেওয়া পছন্দ করে না। আর আল্লাহ কয়, এ গোলাম, যে চায় আমি আল্লাহ তার উপর রাজি, আর যে আমি আল্লাহর কাছে না চাই, আমি আল্লাহ ওই বান্দার উপরে নারাজ হই। সুতরাং যদি আমি আপনি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ এত পরিমাণ খুশি হবেন যে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে আপনাকে আমাকে জান্নাতে মানুষদের দফতরের ভিতরে নাম লিখে নিবেন। এই জন্য গুনাহ তো কম করি নাই, মৃত্যু তো বরণ করতেই হবে, মরতেই হবে। কবর প্রতিদিন আপনাকে আমাকে দিনে 5 বার করে ডাকে। এ গোলাম, আমি কবর ভয়ঙ্কর কবর, আমি কবর বড় আযাবের জায়গা, আযাবের ঘর। এ ভাই, চোখ দুইটা বন্ধ করে দিয়ে একবার চিন্তা করে দেখেন, আপনার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, তারা আজকে কোথায়? ওই যে 3.5 হাত কবরের ভিতরে নেমে গেছে। আজকে আমি আপনি দুনিয়াতে বাহাদুরি করতেছি, একদিন আপনাকেও আমাকেও কবরে যাইতে হবে, কেউ থাকবে না পাশে, কেউ নাই, অন্ধকার ঘর।
একা একির ঘর। আপনাকে আমাকে যখন ওই একা একই ঘরে রাখবে, কোনো বন্ধু থাকবে না, কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, ওই দিন আপনি আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, পয়গম্বর বলেন কবর দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম ঘর। কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নামের ঘর। তো যার কার জন্য জান্নাত, তাও আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নেক আমল করে যারা কবরে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। প্রত্যন্তরে আমি আপনি যদি এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাই, ওই কবরটা আপনার আমার জন্য বড় ভয়ঙ্কর ঘর হয়ে যাবে। আপনার আমার জন্য কবরটা সংকীর্ণ ছোট্ট হয়ে যাবে। আল্লাহর আদেশ করবেন, দুই পাশের মাটি আপনার আমাকে এমন জোরে চাপ দিবে, আপনার আমার হাড় গুলো ভেঙ্গে কর্মর করে ভেঙ্গে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ এসে ভরে যাবে। এবং কবরের 1 সেকেন্ডের আযাব আমি আপনি পৃথিবীর কোন মানুষ সহ্য করার মতো শক্তি রাখে না। আল্লাহর নবী বলেন কবরের 1 সেকেন্ডের আযাব যদি দুনিয়ার কোন মানুষ দেখতো, দুনিয়ার মানুষরা সংসার ছেড়ে জঙ্গলে দৌড়াইতো আর আল্লাহ আল্লাহ করতো। এবং দুনিয়াতে তো গুনাহ আমি আপনি কম করি নাই, এখনো আপনার আমার সুযোগ আছে। আপনি আমি যদি এখনো আল্লাহকে বলতে পারি মালিক, জীবনে এমন কোনো পাপ নাই করি নাই, এমন কোনো অন্যায় নাই করি নাই। এ বন্ধু চোখ দুইটা বন্ধ করে দেখেন, আপনার আমার মতো কত যুবক সন্তানরা ঘুমের ঘরের ভিতরে মরে যায়। আপনার আমার মতো কত যুবক বাজের নিচে পড়ে মরে, পানিতে পড়ে মরে। এখন তো মরার অভাব নাই, যদি নাও মরে মানুষ মেরে ফেলে, কত মানুষ হত্যা হয়ে যাইতেছে। শত্রু লাগার কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। মানুষের মৃত্যুর অভাব নাই, যুবক সন্তানদের মৃত্যুর অভাব নাই। বাবা বেঁচে আছে, সন্তান মরে যায়, সন্তান বেঁচে আছে, বাবা মরে যায়। এখন যদি আপনি আমি তওবা না করার কারণে গুনাহ নিয়ে কবরে যাই, ওই কবরের 1 সেকেন্ডের আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। কবরে যাওয়ার পরে কবরের আযাবটাই যদি আপনার আমার জন্য শেষ হয়ে যাইতো, তাহলে কতই না ভালো ছিল। কবরের পরে আপনার আমার আবার ফুলসিরাতের ময়দানে কষ্ট করতে হবে, ফুলসিরাত পার হতে হবে। আপনি আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, ফুলসিরাত পার হওয়ার শক্তি আপনার আমার থাকবে না, ফুলসিরাত পার হতেও পারবো না, জান্নাতেও যাইতে পারবো না। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের আযাব সম্পর্কে একটু আমাকে বলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এতটাই ভয়ঙ্কর, দুনিয়ার মানুষ ভাই ভাইয়ের জন্য কত কিছু করতে পারে, ছোট ভাইয়ের জন্য বড় ভাই কত ত্যাগ স্বীকার করে, নিজে পড়াশোনা বাদ দিয়ে ছোট ভাইকে শিক্ষিত বানায়, ছোট ভাইয়ের জন্য জীবন পর্যন্ত বড় ভাইরা দিয়ে দেয়, মা বাবা সন্তানের জন্য জীবন দিতে রাজি। কিন্তু কিয়ামতের ময়দান এতই ভয়ঙ্কর ময়দান, যে ময়দানে মা বাবা সন্তানের পরিচয় দিবে না। একটা নেকির জন্য সন্তান দৌড়াইয়া মায়ের কাছে যাবে, ডাক দিয়ে বলবে, মাগো দুনিয়াতে কত আদর সোহাগ করছো, নিজেরা না খেয়ে আমারে খাওয়াইছো মা, আজকে কিয়ামতের ময়দানে একটা নেকি বেগরে জান্নাতে যাইতে পারতেছি না। মা বলবে, রে বাবা, দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল, আমার গর্ভে আল্লাহ সন্তান দিছিল, তবে তুমি যে আমার সন্তান তার কি গ্যারান্টি আছে? মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, বাবা সন্তানকে অস্বীকার করে বসবে, কারণ এতই ভয়ঙ্কর ময়দান। আম্মা জান আয়েশাকে পয়গম্বর বলেন, ও আয়েশা, কবর থেকে মানুষরা উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, নবী, কিয়ামতের ময়দানে এই মানুষটাকে লজ্জা পাবে না? উলঙ্গ অবস্থায় কেমনে উঠবে? পয়গম্বর বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর,
সূর্য আঘাত মাথার উপরে চলে আসবে, ঘাম এই পরিমাণ মানুষের ঝরবে, গুনাহগারের গলা পর্যন্ত বা কারো বুক পর্যন্ত চলে আসবে। এখানেই যদি শেষ হইতো কতই না ভালো হইতো। এরপরে আবার আপনার আমার জন্য জাহান্নাম গর্জন দিচ্ছে। আল্লাহ নিজেও গর্জন দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, এরে দুনিয়ার মানুষ, দুনিয়াতে বাহাদুরি কম করো নাই, সাধারণ দুনিয়ার বাংলাদেশের সরকার হইয়া কত বাহাদুরি দেখাইছো, মানুষকে মানুষ মনে করো নাই, মাদ্রাসার মুহতামিম হওয়ার কারণে সাধারণ শিক্ষককে শিক্ষক মনে করো নাই, গ্রামের মাতব্বর হওয়ার কারণে গ্রামের সাধারণ মানুষকে মানুষ মনে করো নাই। আজকে কিয়ামতের ময়দানের মালিককে, তোমার বাহাদুরি শেষ, তোমার নেতাগিরি শেষ, মহাতামিমগিরি শেষ, মাতবরগিরি শেষ, এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ। আজকের বাহাদুর কে? আল্লাহ নিজেই আবার ডাক দিয়ে কয়, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ কয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর এই গর্জনের কারণে পুরা কিয়ামতের ময়দানটা থর থর করে কাঁপবে। এখানে যদি শেষ হইতো কতই ভালো হইতো, কিন্তু যখন কবর থেকে, হাসরের ময়দান থেকে, কিয়ামতের ময়দান থেকে পুনরায় আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহর নবী বলেন, মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নামের এই পরিমাণ কষ্ট দেখছি, এর বিন্দু পর্যন্ত চুল পরিমাণ কষ্ট যদি দুনিয়ার মানুষ দেখতো, দুনিয়ার মানুষ সংসার ছেড়ে দিত, সবকিছু বাদ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে লেগে যাইতো। এ বন্ধু, এই জন্য এখনো সময় আছে, আসেন না খাটি দিলে তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই। আর ডাক দে, কই মালিক, গুনাহ করছি কিন্তু তোমার রহমতের মতো গুনাহ করতে পারি নাই, ও আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আর বেনামাজি হিসাবে থাকবো না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার সঙ্গে ভালো আচরণ করব, ওলামায়ে কেরামের সঙ্গে ভালো আচরণ করব, মুরব্বীদেরকে সম্মান করব। এই যুবক, দুনিয়াতে যারা বড় হইছে মা বাবা আর মুরব্বীর দোয়া নিয়েই বড় হইছে, কিন্তু বর্তমান জামানায় যুবকরা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি বেশি করো, বিড়ি ধরাইয়া যুবকরা মুরব্বীদের সামনে ধোঁয়া ছাড়ো, এটা বড় বেয়াদবি ভাই। আর করবা না, আর বেয়াদবি করবা না, আর গুনাহ করবা না। আজকে দিল থেকে তওবা করো আর বলো, আল্লাহ আর অন্যায় করব না, পাপ করব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আপনার ইবাদত বন্দেগী ছাড়বো না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।